কৃষ্ণ। গত পর্বে আলোচনা করেছিলাম নবদ্বীপ ধামের একটি দ্বীপ অন্তর্দ্বীপ সম্বন্ধে। তো এই পর্বে সীমন্ত দ্বীপ নিয়ে আলোচনা করব। তো এই সীমন্ত দ্বীপ নববিধা ভক্তির একটি অঙ্গের প্রতীক, সেটি হচ্ছে শ্রবণ। শ্রবণের প্রতীক হচ্ছে এই সীমন্ত দ্বীপ। তো এই দ্বীপের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সীমন্ত মন্দির, আপনার জগন্নাথ মন্দিরে দেখবেন যে সীমন্তনী দেবীর শ্রীমন্দির রয়েছে, চাঁদকাজির সমাধি, যিনি পূর্ব জীবনে কংস ছিলেন, শ্রী জগন্নাথ মন্দির, ময়ামারি। তো এইখানে এই ময়ামারি নাম কেন হলো? এই ময়ামারিতে বলরাম এসেছিলেন, তিনি ময়াসুর নামক অসুরকে বধ করেছিলেন, তাকে মারামারি করে বধ করেছিলেন, তাই এই স্থানের নাম হলো ময়ামারি। এবং মদন গোপাল মন্দির, যে স্থানটি শ্রী জগন্নাথ মন্দিরের নিকটেই রয়েছে, এই মদন গোপাল মন্দির শ্রীধর ঠাকুরের অঙ্গন। এইখানেই শ্রীধর, কলা বেচা শ্রীধর, তিনি বসবাস করতেন। তো এই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ কেন হলো? এটা একটা সুন্দর একটি লীলা রয়েছে। তো সেই লীলাটি আমি আপনাদের কাছে প্রকাশ করছি। এই ঘটনাটি ঘটেছিল সত্যযুগে। তো সত্যযুগে মহাদেব, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য নাম কীর্তন করতে করতে উদ্দণ্ড নৃত্য করছেন। তার এই উদ্দণ্ড নৃত্য দেখে পার্বতী দেবী এসে জিজ্ঞেস করছেন, হে প্রভু, এরকম উদ্দণ্ড নৃত্য আমি আপনার কখনো দেখিনি, বা এই যে আপনি নাম কীর্তন করছেন, এই গৌরাঙ্গ নাম কীর্তন আমি কখনো শ্রবণ করিনি। তো এই নামের, এই গৌরাঙ্গ নামের অর্থ কি, বা কি কারণে বা আপনি নৃত্য করছেন? তো আপনার এই গৌরাঙ্গ নাম এবং এই উদ্দণ্ড নৃত্য বা প্রেমাবেশের যে নৃত্য, এটা দর্শন করে আমার চিত্ত খুবই বিগলিত হচ্ছে। আপনি এতদিন যে মন্ত্রতন্ত্র জপ করেছেন আমি শুনেছি, সেই সমস্ত কেবল জীবদের দুঃখ এবং ভোগান্তি দেয় এবং তাদের সমস্যাগ্রস্ত করে দেয়। তো তাই আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনি এই নতুন এই গৌরাঙ্গের সম্বন্ধে আমাদেরকে কিছু বলুন, এবং আমি এই গৌরাঙ্গের আরাধনা করে আমার নিজের জীবন সফল করব। পার্বতীর এই কথা শ্রবণ করে মহাদেব তখন শ্রী গৌরাঙ্গের ধ্যান করতে করতে বললেন, অর্থাৎ তিনি ধ্যান করছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্যান করছেন মহাদেব, আর তখন তিনি ওই ধ্যানে যা যা দর্শন করছেন তাই বলছেন। কি বলছেন? তুমি শ্রী রাধার এক অংশ স্বরূপ। পার্বতীকে বলছেন যে তুমি শ্রীমতী রাধার এক অংশস্বরূপ, এবং শ্রীমতী রাধা হচ্ছেন সকল শক্তির আদি উৎস বা শক্তি। এখন আমি তোমাকে এই একটি সত্য কথা বলবো। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর ভাব গ্রহণ করে মায়াপুরে শশী গর্ভে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মগ্রহণ করবেন। তো এই প্রসঙ্গে ভক্তি রত্নাকর গ্রন্থে দ্বাদশ তরঙ্গে সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে, আমি সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি। এই কলিযুগে কৃষ্ণচন্দ্র নদিয়াতে প্রকট হইব শচী দেবীর গর্ভেতে। তো শিবজি বলছেন যে এই কলিযুগে নদিয়াতে
এই নদিয়াতে এই যে এখন যে নদিয়ার কথা আপনারা শুনছেন, নদীর একটা ডিস্ট্রিক্ট হয়েছে। এই নদিয়াতে তিনি শচী দেবীর গর্ভে আবির্ভূত হবেন। শ্রীরাধিকায় অঙ্গকান্তে করিব ধারণ, তৈলক্য বিজয় রূপ অতি রসায়ন। সেরূপে হের উপমা নারীব কেহ দিতে, মাতিব জগৎ রূপ বারেক চাহিতে। তো বলছেন যে রাধিকার, শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি ধারণ করে তিনি তৈলক্য মানে তিলক বিজয়ী সেই প্রভু তিনি রসায়ন করতে, লীলাবিলাস করতে তিনি আসবেন। এবং তার যে রূপের যে মহিমা বা উপমা এবং জগৎ যে তিনি কিভাবে এই জগৎকে তিনি নাচাবেন, সেটার ব্যাখ্যা কে দিতে পারবে? এই অবতারে দুঃখী কেহ না রহিব, যার যেই মনোরথ সব সিদ্ধ হব। যে এই অবতারে কেউ কোনো দুঃখ থাকবে না, কারণ মহাপ্রভু তিনি নাম সংকীর্তন প্রচার করবেন। এই নাম সংকীর্তনে কোনো দুঃখ থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভক্তদের কি আনন্দ, তাদের কোনো দুঃখ আছে বলে মনে হয় না। দুঃখ থাকলেও দুঃখ উপলব্ধি করা যায় না। যারা যেই মনোরথ সব সিদ্ধ হবে, যে যা কল্পনা করবেন, যে যা ইচ্ছা করবেন, তা মহাপ্রভু পূরণ করবেন। এসবে শুনিয়া পার্বতীর মনে যাহা, এক মুখে কেবা বর্ণিতে পারে তাহা। এই কথা শুনে পার্বতী মনে মনে ভাবলেন যে এর এত মহিমা কে বর্ণনা করতে পারবেন। নবদ্বীপে পার্বতী আসিয়া এইখানে, আরাধয়ে শ্রী গৌর সুন্দর ভগবানে। তো পার্বতী দেবী কি করলেন? তিনি এই লোভ সামলাতে পারলেন না, কারণ এই পার্বতী দেবীর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মহামায়ার যে দায়িত্ব পালন করছেন, তিনি এই দায়িত্ব পালন করতে গিয়ে ভগবানের নাম গুণ আর তিনি তার করার আর সময় থাকে না। তাই তিনি আনন্দে উদ্বেলিত হয়ে তিনি এই নদিয়া নগরীতে এসে তিনি আরাধনা করতে আসলেন। দেবী আরাধয়ে জানি প্রসন্ন অন্তর, সাক্ষাৎ হইলা নবদ্বীপ সুধাকর। তো পার্বতী দেবীর তপস্যায়, আরাধনায় গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট তিনি পার্বতী দেবীর সম্মুখে তিনি প্রকটিত হলেন। তিনি তার হৃদয়ে প্রকটিত হলেন। দেখিয়া পার্বতী ধৈর্য নারে ধরিবারে, নিবারিতে নারে নেত্র আনন্দাশ্রুধার। সেই মহাপ্রভুর দিব্য রূপ, আজানুলম্বিত ভুজ, কনককান্তি, এই রূপ দর্শন করে পার্বতীর দেবীর নয়ন অস্ত্রধারা পড়ছে। নয়ন চোখ দিয়ে তার আনন্দাশ্রু ঝরঝর করে পড়ছে। পার্বতীর চেষ্টা দেখি প্রভু বিশ্বম্ভর, আইল নিকটে অতি উল্লাস অন্তর। তো পার্বতী তিনি যে এই এত চেষ্টা করেছেন, আরাধনা করেছেন মহাপ্রভুর সন্তুষ্টি বিধান করার জন্য, তার এই চেষ্টা, তার এই প্রচেষ্টা দর্শন করে মহাপ্রভুর অন্তর খুব প্রসন্ন হলো। তো তিনি তার নিকটে আসলেন খুব আনন্দের সহিত। মহাপ্রভু এসে তখন তিনি মধুর বাক্যে পার্বতী দেবী বলছে, সুমধুর বাক্যে পার্বতীর প্রতি কয়, কইলায় আরাধনা স্থির নহিল হৃদয়। তুমি যে আরাধনা করেছো, তোমার আরাধনায় সন্তুষ্ট আমার চিত্ত, হৃদয় আর স্থির থাকতে পারেনি, তাই আমি তোমার নিকটে প্রকটিত হতে বাধ্য হয়েছি। মোর আগে তুমি যে কহিবে মন কথা, তাহাই করিবই আমি কহিল সর্বথা। তুমি আগে আমাকে বলো তোমার মনের কি কথা রয়েছে, তোমার অন্তরের কি কথা রয়েছে, সেই কথা তুমি আমাকে বলো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব।
ইহা শুনি পার্বতীর আনন্দাতিশয়, সর্বাঙ্গে পুলক শোভা উপমানা হয়। এই শুনে পার্বতী দেবীর যে আনন্দের আর সীমা রইল না, তাই তার শরীরে পুলক হচ্ছে, তার সর্বাঙ্গে পুলক মানে কি বলে জাগরণ দিচ্ছে। দুই কর যুজুরিকে কহে প্রভু বিশ্বম্বরে, করিবাই কলি ধন্য প্রকট কালে। যে তখন দুহাত জোর করে পার্বতী দেবী মহাপ্রভুকে বলছেন, তুমি এই কলিযুগে প্রকট হয়ে কলিজগৎকে তুমি কলিযুগকে তুমি ধন্য করবে। এজন্যে এই কলিযুগকে বলা হয় ধন্য কলি। কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সব কলিযুগে আসবেন না, তিনি ব্রহ্মার একদিনে মাত্র একবার আসবেন। এসে তিনি কি করবেন? জগতের তাপত্রয় হেলায় হরিবা, সকল জীবের মহানন্দ বাড়াইবা। বলছে এই কলিযুগের যে তিতারা জ্বালায় জীবগণ দগ্ধ হচ্ছে, তুমি তাদের সেই জ্বালা তুমি খুব সহজে জ্বালার থেকে মুক্ত করে তাদের আনন্দের সাগরে ভাসিয়ে দেবে। সর্বন্তর্যামী প্রভু জানহ সকল, নিরন্তর মোর হিয়া হইয়াছে বিকল। তুমি জানো প্রভু আমার এই হৃদয়ে কি জ্বালা দিছে, আমি নিরন্তর এই কষ্ট আমি পাচ্ছি। ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর, সাপ দিন চিত্রকেতু হইল বৃত্রাসুর। আপনারা এই বৃত্রাসুরকে তিনি অভিশাপ দিয়েছিলেন। বৃত্রাসুর কে ছিলেন? চিত্রকেতু ছিলেন, ভগবানের মহান ভক্ত। এই চিত্রকেতুকে তিনি অভিশাপ দিয়েছিলেন। এই ঘটনাটা আমি এখন বলছি না, এই লীলাটা সুন্দর একটা লীলা। তোমার ভক্তের গুণ কহনে না যায়, দোষ কইন তবু স্তুতি করিল আমায়। তো এইখানে চিত্রকেতুকে তিনি অভিশাপ দিছিলেন পার্বতী ভুলবশত। কিন্তু যদিও তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন চিত্রকেতুকে, কিন্তু চিত্রকেতু কোনো প্রতিবাদ করেননি, তিনি কোনো প্রতিবাদ করেননি। সেই দুঃখের কথা মহাপ্রভুকে বললেন যে আমি যে তোমার ভক্তের চরণে আমি অপরাধ করেছি, কিন্তু তবু সে কোনো প্রতিবাদ করেনি, বরং আমাকে দোষ না দিয়ে আমার স্তুতি করেছেন, আমার প্রশংসা করেছেন। এই করো সেসবে প্রসন্ন সে সকল সহ বিলাসিবা নদিয়াতে, এই করো সেসবে প্রসন্ন হন যাতে। বলছে তুমি এই কলিযুগে এসে তুমি সকলকে নিয়ে এসে তুমি লীলাবিলাস করবে এই নদিয়াতে, তো সেই সময় তুমি আমাকে কৃপা করো, আমি যদি সেই সময় সেই চিত্রকেতুকে যেন আমি সন্তুষ্ট করতে পারি, মানে সে চিত্রকেতুকে। তো মহাপ্রভু যখন এসেছেন তিনি তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে এসেছেন। কহিতে না আইসে কভু যে করে অন্তর, যে দেখি যেন নদিয়া বিহার নিরন্তর। প্রভু কহে হবে পূর্ণ যে করিলা মনে, মোর যত কার্য তাহা নহে তোমা বিনে। মহাপ্রভু তখন বলছেন যে তোমার ইচ্ছা পূর্ণ হবে, আমার এই কলি যুগে এই নদিয়া লীলাতে, কলিযুগের লীলাতে আমার কোনো কার্য তোমার ছাড়া হবে না, তোমাকে রেখেই তোমাকে সঙ্গে নিয়েই আমার এই লীলা সম্পন্ন হবে। এত কহি প্রভু হইতে অন্তর্ধান, পার্বতী করিয়া পদে করিল প্রণাম। তো মহাপ্রভু এই কথা বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আর যখনই অন্তর্ধান হয়ে গেলেন তখন পার্বতী দেবী কি করলেন? তার চরণে লুটিয়ে পড়ে তিনি তাকে প্রণতি নিবেদন করলেন। প্রভুর চরণ ধুলা সীমন্তে ধরিল, এতে এহেতু সীমন্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। মহাপ্রভু যখন চলে গেলেন তখন পার্বতী দেবী কি করলেন? মহাপ্রভুর চরণের ধুলি তিনি মস্তকে স্থাপন, কপালে স্থাপন করলেন। এই কপালকে হিন্দিতে সীমন্ত বলা হয়, সংস্কৃতিতে সীমন্ত বলা হয়, সেই থেকে এই স্থানের নাম হলো সীমন্ত দ্বীপ।
পার্বতী ব্যাকুল হইলা প্রভু আদর্শনে, কবে হবে প্রকটে বিহার চিনতে মনে। তো পার্বতী তখন মহাপ্রভু আদর্শনে তিনি খুব চিন্তিত হলেন যে কখন মহাপ্রভু প্রকটিত হবেন। তো এইভাবে এই সীমন্ত দ্বীপের নামকরণ হলো। সুধী ভক্তবৃন্দ, এই পর্বে এই পর্যন্তই আজকে সমাপ্তি। নেক্সট পর্বে আমাদের আলোচনা থাকবে গদ্রুম দ্বীপ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।